আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছি? সবাইকে শুভ সকাল নাকি? হ্যাঁ, সকালের দামামা বেজে উঠেছে খুবই করুণ ভাবে। আমরা সবাই জানি যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা দাঙ্গা চলতেছে। আমরা চাই সবকিছু শান্ত হোক, কারণ পৃথিবীটা অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা চলতেছে। মানে খুব সন্নিকটে সবকিছু কেমন জানি অগোছালো টাইপের হচ্ছে। যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোন, সবকিছুকে সাপেক্ষে রেখে আমাদেরকে জব নিশ্চিত করার জন্য একজন যোদ্ধা হতে হবে। কারণ দিন শেষে নিজের পজিশন, নিজের সম্মান রক্ষা করে, নিজের পজিশন ব্যক্তিত্ব রক্ষা করে, নিজের একটা ভালো পজিশন বাবা মায়ের সম্মানকে সম্মানিত করে, নিজের একটা ভালো পজিশন পারিবারিক এবং সামাজিক সাম্যাবস্থায় সমান সম্মান বয়ে নিয়ে আসে। তো এই জন্য আমাকেও একটা জব নিশ্চিত করতে গেলে কৌশলী যোদ্ধা হতে হবে। আর সে কৌশলগুলো কিরকম, সে কৌশলগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং ডিটেলসে কথা বলার চেষ্টা করব যে কোন কোন কৌশলগুলো অবলম্বন করে আমরা যোদ্ধা হতে পারি। তো আমার কলিজার ভাই কলিজার বোন, বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেব। আমি দেখতে পাচ্ছি আব্দুল আল ফাহাদ বগুড়া থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে। আব্দুল আল মামুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কলিজার ভাইটা কেমন আছে? আব্দুল আল ফাহাদ ভাই কেমন আছে? জাহিদ হাসান ভাই কেমন আছে? স্যার এখনো কি সকাল আছে? হ্যাঁ, যারা কেবলমাত্র আমার সাথে এই যুক্ত হচ্ছেন তাদের জন্য আমার সকালেরই বিনিময়, কারণ এখনো দুপুর হয় নাই। দুপুর হওয়ার জন্য 12টা লাগবে, এখনো 1 ঘন্টা বাকি আছে। যাই হোক, খুলনা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আব্দুল্লাহ মামুন। বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছে একটু কমেন্ট করে জানিয়ে দেব। জুয়েল রানা পঞ্চগড় থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে। তো আমার কলিজার ভাই কলিজার বোন, খেলায় বেলায় খেলায় সময় নষ্ট করে নিজেকে কি বলবো করুণ একটা জায়গায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। দিন শেষে মনে রাখবেন, আপনার পজিশন আপনার সম্মান, আপনার পজিশন আপনার সম্মানকে রক্ষা করবে, আপনার পজিশন আপনার সামাজিক সাম্যাবস্থায় সম্মান বয়ে নিয়ে আসবে, আপনার পজিশন আপনাকে সম্মানে সম্মানিত করবে, আপনার পজিশন আপনার বাবা মাকে অলওয়েজ আপনার সামাজিক সাম্যাবস্থায় সবার কাছে সম্মানিত করবে, আপনার পজিশন আপনার সামাজিক এবং পারিবারিক সাম্যাবস্থায় আপনাকে সম্মানে সম্মানিত করবে। তো আমার কলিজার ভাই কলিজার বোন, নিজের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য হলেও আমাকে আমার পজিশনকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে মানুষ আমার দিকে আঙ্গুল তোলার সাহস না পায়, মানুষ আমাকে নিয়ে ইগনোর করে কথা বলার সাহস না পায়, মানুষ আমাকে সামাজিক সাম্যাবস্থায় যাতে অপমান করে কথা বলার সুযোগ না পায়, মানুষ যেন আমার বাবা মাকে কটু কথা বলার সুযোগ না পায়। কারণ আমি শিক্ষিত, তাই বলে আমার বাবা মাকে আশেপাশের মানুষরা কটূক্তি করে কথা বলুক, এটা যাতে না হয়। একটা ভালো পজিশন আমার বাবার সম্মান বয়ে নিয়ে আসবে, আমার সম্মান বয়ে নিয়ে আসবে, পুরো বাংলাদেশের সামাজিক সাম্যাবস্থায় আমার সম্মানকে রক্ষা করবে। তো আমার কলিজার ভাই কলিজার বোন, নিজের সম্মানকে রক্ষা করতে হবে। নিজের সম্মানকে সম্মানিত অবস্থায় রাখার জন্য আমাদেরকে অনবরত পরিশ্রম করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। খুলনা থেকে অংশগ্রহণ করেছেন নাইমা আক্তার তিশা, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন রংপুর থেকে শাকিলা আক্তার শাকি, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন শাকিলা পপি, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সুদূর সেই গাইবান্ধা থেকে সানজিদা সায়রা। তো আমার কলিজার ভাই কলিজার বোন, ময়মনসিংহ থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে আরিফ খান। বাংলাদেশের সকল জায়গা থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার কলিজার ভাই কলিজার বোন, দিন শেষে বাস্তব জগৎটাকে সাথে নিয়ে সামনে আগাতে হবে। বাস্তবতা আসলে অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা যেটা বলতেছিলাম যে আমরা যদি কৌশলী যোদ্ধা হতে পারি, তাহলে কিন্তু মনে করেন সৈনিক কম হয়েও বা সৈনিক কম থাকলেও আমরা কি করতে পারবো? যুদ্ধে জয়লাভ করতে পারবো। ধরেন আমরা কোনো একটা জায়গায় যুদ্ধে জয়লাভ করতে চাচ্ছি, তবে আমরা যদি কৌশলী না হই
ধরেন বিপরীত পার্শ্বে 1 লক্ষ সৈনিক আর আপনার পাশে মাত্র 10,000 সৈনিক। তো 1 লক্ষ সৈনিককে 10,000 দিয়ে মোকাবেলা করার জন্য আপনি যদি কৌশলী না হন তাইলে হবে না। তো আপনি যে যুদ্ধে নেমেছেন এই যুদ্ধটাও ঠিক এরকম, কারণ অনার্স মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট আছে ধরেন 20 লক্ষ। 20 লক্ষ, এই অনার্স 20 লক্ষ না, আরো অনেক বেশি ধরলাম, আবেদন করবে 20 লক্ষ। কিন্তু এই 20 লক্ষের মধ্যে আপনি যদি এখন যারা চাকরি পাবে এরকম দলীয় স্তরের সর্বমোট পদসংখ্যা প্রাইমারি এবং 10 থেকে 20 গ্রেড মিলাইয়ে ধরলাম 3 লক্ষ। ধরলাম 3 লক্ষ। এখন আপনারা সৈনিক হচ্ছেন 3 লক্ষ আর আপনার বিপরীতে সৈনিক হচ্ছে 20 লক্ষ। এখন এই 20 লক্ষকে যদি আপনি 3 লক্ষ দ্বারা মোকাবিলা করতে চান, তাইলে আপনি যদি কৌশলী না হন, কৌশলী যদি না হন, তাইলে কি আপনি এই যুদ্ধে জয়লাভ করবেন? না, এই 3 লক্ষের কেউই জয়লাভ করবে না। তো আমার কলিজার ভাই কলিজার বোন, 20 লক্ষকে মোকাবেলা করার জন্য 3 লক্ষ দিয়ে আমাকে অবশ্যই কি করতে হবে? অনবরত টেকনিক অবলম্বন করে তাদেরকে ঘায়েল করতে হবে, তাদের থেকে আমাকে এগিয়ে থাকতে হবে, তাদের থেকে কৌশলগতভাবে তাদেরকে আমার হেনস্থা করার মতো কৌশল থাকতে হবে। আমি এই হেনস্থা সেই হেনস্থা বলতেছি না, আমি বলতেছি এই 20 লক্ষ স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করতেছে তাদের ওই কৌশলগুলোকে ব্যতিক্রমী একটা কৌশলে আপনাকে নিয়ে আসতে হবে এবং ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আপনাকে পড়াশোনা করে আপনাকে সাকসেস রেট নিয়ে আসতে হবে। যেমন কলিজার ভাই কলিজার বোন, এই যে 20 লক্ষ স্টুডেন্ট ধরেন বিভিন্ন পরীক্ষায় আবেদন করবে, 20 লক্ষ স্টুডেন্ট আবেদন করবে। এখন এই 20 লক্ষ স্টুডেন্ট আবেদন করলো ভালো কথা, এখন এই 20 লক্ষ স্টুডেন্ট আবেদন করার ফলে 20 লক্ষই কি চাকরি পাবে? না, এই 20 লক্ষ থেকে চাকরি পাবে সব মিলিয়ে শূন্য পদ 3 লক্ষ। এই 3 লক্ষের মধ্যে আমি যদি একজন হতে চাই তাহলে অবশ্যই আমাকে কৌশলী হতে হবে, তা না হলে আমি কিন্তু সিটকে যাব। আমার এই সিটকে যাওয়া থেকে আমার নিজেকে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। তো আমার কলিজার ভাই কলিজার বোন, এই 20 লক্ষ স্টুডেন্টের মধ্যে এই টোটাল শূন্য পদ 3 লক্ষের মধ্যে যদি আমি থাকতে চাই, আমাকে ফার্স্ট যে কৌশলটা অবলম্বন করতে হবে, আমাকে নিয়মিত পড়াশোনা করার একটা রুটিন থাকতে হবে। নিয়মিত পড়াশোনা করার একটা রুটিন থাকতে হবে। পড়াশোনা করার একটা রুটিন থাকতে হবে। করার রুটিন থাকতে হবে, যেটা জব মেডিসিনের কোনো কোর্সে ভর্তি হইলে আমরা দিয়ে থাকি। নিয়মিত ক্লাসের রুটিন, নিয়মিত পরীক্ষার রুটিন, এভাবেই একটা স্টুডেন্ট নিয়মিত পরীক্ষার ক্লাস দিয়ে নিজেকে যাচাই বাছাই করে কিন্তু মাথাটাকে সচল রাখতে পারে। কিন্তু আপনি পড়াশোনার বাইরে থাকলে আপনার মাথাটা মরীচিকায় পরিণত হবে এবং ডে বাই ডে অচল হয়ে যাবে। 2 নাম্বার কৌশল, আপনার মোবাইল ফোন যেটা আছে এই মোবাইল ফোনকে দূরে রেখে পড়াশোনার টেবিলে বসতে হবে। মোবাইল ফোন, এই মোবাইল ফোন দূরে রাখতে হবে, দূরে রাখতে হবে পড়াশোনার সময়। পড়াশোনার সময় রাখতে হবে, পড়াশোনার সময়, ঠিক আছে? মোবাইল ফোন দূরে রাখতে হবে। কেন? ধরেন আপনি পড়তে বসছেন, মোবাইল ফোনটা কাছে, টুং 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 করে মেসেজ আসলো, মোবাইলটা হাতে নিলেন, সময় নষ্ট হয়ে গেল। এই জন্য মোবাইল ফোন দূরে রাখতে হবে। 3 নাম্বার কৌশলটা হচ্ছে ভোরবেলা, যুদ্ধে নামলে ভোরবেলা কিন্তু সবাই ঘুমায়, আর এই ভোরবেলায় আপনাকে কি করতে হবে? সৈনিকদের সাথে যুদ্ধ করতে হবে। সৈনিক সবাই ঘুমাচ্ছে ভোরবেলায়, আর আপনি আপনি বিপরীত বিপরীত টার্মের একজন সৈনিক, ভোরবেলায় উঠে সকল সৈনিকের উপর গুলি ছোড়া শুরু করলেন, মানে পড়াশোনা শুরু করলেন। আপনি পড়াশোনা শুরু করলেন আর তারা ঘুমাচ্ছে, তাহলে তাদের থেকে আপনি এগিয়ে যাচ্ছেন। তো আপনাকে যেটা করতে হবে, ভোরবেলা ভোরবেলা মিনিমাম 2 ঘন্টা পড়াশোনা করতে হবে। মিনিমাম 2 ঘন্টা পড়াশোনা করতে হবে। 2 ঘন্টা পড়াশোনা করতে হবে। আমার কলিজার ভাই কলিজার বোন, ভোরবেলা 2 ঘন্টা পড়াশোনা করতে হবে, মিনিমাম 2 ঘন্টা পড়াশোনা করতে হবে। আচ্ছা, খাদ্য অধিদপ্তরের জন্য আমরা সাজেশনমূলক ক্লাস নেব ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। নীলফামারী থেকে অংশগ্রহণ করেছেন আমাদের শিলা আক্তার। আচ্ছা, আমার সেই সুদূর, আমার নীলফামারী জেলা আমারও নীলফামারী জেলা। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, এই যে 3টা পয়েন্ট কিন্তু আমি বলেছি, এই 3টা পয়েন্ট হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে। পাশাপাশি 4 নম্বর কৌশল, দেখেন, নিয়মিত পড়াশোনা করার রুটিন করে আপনাকে পড়াশোনা করতে হবে, মোবাইল ফোন দূরে রাখতে হবে, ভোরবেলা মিনিমাম 2 ঘন্টা করে পড়াশোনা করতে হবে এবং এবং আপনার
একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে নিজেকে সাবলীল একটা অ্যান্টিবডিতে পরিণত করতে হবে। 4 নাম্বার হচ্ছে আমি আগামীকালকে কতটুকু পড়বো সেটাকে নির্ধারণ করতে হবে, অথবা আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মাইন্ডসেট করতে হবে। মাইন্ডসেট, মাইন্ডসেট ভাই, মাইন্ডসেট জিনিসটাকে মাইন্ডসেট করতে হবে। এই মাইন্ডসেট নিয়ে আমি একটু কথা বলি। যারা মাইন্ডসেট করতে পারে তারাই জব পায়। ধরেন মাইন্ডসেট জিনিসটা কি, এটা নিয়ে আমি একটু কথা বলি। মাইন্ডসেট জিনিসটা হচ্ছে, ধরেন আপনার বয়স সীমা আছে এখনো 6 বছর, কারণ আপনার 24 বছর বয়স বা আপনার 26 বছর বয়স, আপনি আবেদন করতে পারবেন 32 পর্যন্ত। আপনি হিসাব করে দেখতেছেন যে আপনার 6 বছর আছে, কারো 5 বছর আছে। এখন কেউ যদি মাইন্ডসেট করে যে এখনো আমার সময় আছে 5 বছর, আমার সময় আছে 6 বছর, আমি তো পড়াশোনা করব, আমি কোনো না কোনো সময় একটা চাকরি পেয়ে যাব। কারো যদি মাইন্ডসেট এই 6 বছর বা 5 বছর পর্যন্ত হয়ে থাকে যে এর মধ্যে একটা চাকরি হলেই হলো, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বললাম, তাদের বয়স সীমা 32-এর জায়গায় যদি 52 করা হয়, এই 52 করলেও তারা চাকরি পাবে না। চাকরি পাবে না। কেন চাকরি পাবে না? কারণ যাদের মাইন্ডসেট এত বাজে, তারা কখনো চাকরি পেতে পারে না। চাকরি পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে খুব কম সময়ের মধ্যে যুদ্ধে নামতে হবে। যুদ্ধ কখনো 6 বা 5 বছর ধরে হয় না, যুদ্ধ কিন্তু কম সময়ের মধ্যেই হয়। যুদ্ধে নামলে আপনাকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস বা 6 মাস যুদ্ধ করে আপনাকে জয় নিয়ে আসতে হবে। তো এই যুদ্ধে নামার জন্য আপনাকে যেটা করতে হবে, এই 6 বছরকে আপনাকে টার্গেটে রাখতে হবে যে ডু অর ডাই, ডু অর ডাই, ডু অর ডাই। আমার একটা সরকারি চাকরি চাই। এই ডু অর ডাই, এই মিশনটা নিতে হবে সর্বোচ্চ 6 মাসের জন্য। এই 6 মাসে আমাকে যে কোনো মূল্যে সাকসেস হতে হবে। তো ডু অর ডাই, এই ডু অর ডাই মিশন যারা নেবেন তারাই সাকসেস হবেন। তো আমার কলিজার ভাই, কলিজার বোন, ডু অর ডাই মিশন হাতে নিয়ে আপনাকে কাজ করতে হবে। 6 বছর না, আমার মাথার মেন্টাল সিগমেন্ট থাকবে যে আমি আর 6 মাস পড়াশোনা করব। আমার বাবার মুখে, আমার মায়ের মুখে, আমার সামাজিক সাম্যাবস্থায় আমার সম্মান রক্ষা করার জন্য, আমার নিজের পজিশন ডেভেলপ করার জন্য আমি 6 মাস যুদ্ধ করব। আমি যুদ্ধে নেমে গেলাম। এই 6 মাসে ডু অর ডাই মিশন নিলাম। হয় চাকরি হবে, না হয় চাকরি হবে না। চাকরি হওয়ার জন্য আমি পড়তে বসলাম। আমি ডু অর ডাই মিশন নিয়ে পড়তে বসলাম। আমি অনবরত পড়াশোনার জন্য নিজেকে বরাদ্দ রাখবো। এই 6 মাস আমি পড়াশোনার জন্য বরাদ্দ রাখবো। এই 6 মাস আমি আমার বন্ধু বান্ধবদেরকে একটু দূরে রাখার চেষ্টা করব। এই 6 মাস আমি আমার নিজের জন্য বরাদ্দ করব। এই 6 মাস আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য বরাদ্দ করব। আমি এই 6 মাস আমার সামাজিক সাম্যাবস্থায় আমার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য ব্যবহার করব। তো আমার কলিজার ভাই, কলিজার বোন, এই 6 মাস মিশন নেন, 6 বছর না। আপনাকে টার্গেট নিতে হবে 6 মাস, অথবা সময় কম থাকলে সর্বোচ্চ 4 মাসও নিতে পারেন। দেখেন, একটা মানুষ অসাধ্যকে সাধ্য করতে পারে। এখানে যদি এমন কোন স্টুডেন্ট থাকেন যে স্যার আমার 5 মাসের মধ্যে একটা জব নিড, আমি আপনার দায়ভারে থাকতে চাই, আমি বলবো মিরপুর 10-এ চলে আসেন, অথবা বাংলাদেশে আমাদের জব মেডিসিনের যে কোনো একটা শাখায় যান। প্রতিটা শাখায় আমাদের লাইব্রেরি রয়েছে। আপনারা এখানে অনলাইনে যারা দেখতেছেন, কেউ যদি এরকম কোন ড্রিম থাকে যে আমি বগুড়া থেকে ঢাকায় যাবো স্যার, আমার 5 মাসের মধ্যে একটা জব নিড, আমি 5 মাসের মধ্যে একটা জব চাই, আমি বলবো আপনি ঢাকায় আসেন, মিরপুরে আমার হাতে হাত রেখে কমিটমেন্ট করেন, আপনাকে আমি লাইব্রেরি ফ্যাসিলিটিস দিচ্ছি, লাইব্রেরিতে পড়াশোনা করবেন, আমি যে রুটিন দেবো সেই রুটিন অনুযায়ী আপনি পড়াশোনা করবেন। 5টা মাস আপনি আমার কন্ট্রোলে থাকবেন, আমার কথা শুনবেন। আপনি চাকরি না পাইলে আপনি যত টাকা স্যালারি চাকরি করার জন্য এই ঢাকা শহরে ঢুকেছেন, তার থেকে 2 গুণ স্যালারি দিয়ে আপনাকে আমি আমার নিজস্ব অফিসে চাকরি দেব। কারণ আমি আমার নিজের চোখের সামনে দেখেছি যারা উদ্যম শক্তি নিয়ে লাইব্রেরিতে পড়াশোনা শুরু করে, যারা নিয়মিত ক্লাস করে, যারা নিয়মিত পরীক্ষা দেয়, তারা জব নিশ্চিত করে ফেলে খুব দ্রুত। আমার কলিজার ভাই, কলিজার বোন, এরকম যদি কোনো কমিটমেন্ট দেওয়ার মতো স্টুডেন্ট থাকেন যে ডু অর ডাই মিশন নিয়ে আমি জব মেডিসিনের সাথে লেগে থাকবো, আসেন, আপনি মিরপুর 10-এ আসেন, সরাসরি ক্লাস করেন। আবার যদি কেউ মনে করেন স্যার আমি নিজস্ব উদ্যম শক্তিটা আপনারা অনলাইনে যে গাইডলাইন দিবেন সেটা আমরা ফলো করে অনলাইন থেকেই মেনে চলবো, মেনে চলেন। যে কোনো একটা কোর্স এনরোল করে দেখেন জব মেডিসিন কেমন সার্ভিস দেয়। জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা হিসেবে পুরো বাংলাদেশে সর্বনিম্ন কোর্স ফি দিয়ে
বেকারদের কিভাবে সুবিধা দেয়, এটা একবার এক নজর ফিল করার চেষ্টা করেন। তো আমার কলিজার ভাই কলিজার বোন, আমার কলিজার ভাই কলিজার বোন, নিজেকে হেলায় বেলায় খেলায় সময় নষ্ট করে নিজেকে কি করব, মানে মূল্যবান সময়গুলোকে আমরা নষ্ট করব না। মূল্যবান সময়গুলোকে আমাদের মূল্যবান মনে করে আমাদেরকে কাজে লাগাতে হবে। টার্গেট রাখতে হবে 6 মাস, ডু অর ডাই মিশন নিতে হবে। এই ডু অর ডাই মিশনে আমার সাকসেস নিয়ে আসতেই হবে। নট 6 বছর, আমার হাতে সময় আছে 6 মাস। বাবাকে কল করেন, মাকে কল করেন, বলেন বাবা মা আমার তো 6 মাস সময় আছে হাতে, এই 6 মাসের মধ্যে তোমাদের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ। শুধু দোয়া করবে মা, দোয়া করবে বাবা। বাবা মায়ের দোয়া দেখবেন আপনার মধ্যে অটোমেটেড চলে আসবে, এবং আপনি যখন পড়তে বসবেন তখন বাবা মায়ের এই দোয়া আপনার পড়াশোনাকে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 50 গুণ বাড়িয়ে দেবে। দেখবেন আপনার যখন পড়তে ইচ্ছে করবে না, আপনার ব্রেইন আপনাকে হিট করে বলবে তুমি তোমার বাবা মাকে কমিটমেন্ট করেছো 6 মাসের মধ্যে তোমার একটা চাকরি দরকার, তুমি কেন হেলায় বেলায় সময় নষ্ট করতেছো। আপনার ব্রেইনই আপনাকে হিট করে আবার পড়তে সাহায্য করবে। আমার কলিজার ভাই কলিজার বোন, নির্দিষ্ট একটা গাইডলাইনে আসার জন্য জব মেডিসিনের বিকল্প নাই, আপনাকে একটা নির্দিষ্ট সেগমেন্ট অবলম্বন করতে হবে। আচ্ছা স্যার আমার 5 মাসের মধ্যে একটা চাকরি দরকার, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনার যদি দরকার হয়, আপনারা যদি আমাকে কমিটমেন্ট করতে পারেন যে আমি মিরপুর 10-এ এসে সরাসরি ক্লাস করব, আমি হ্যাঁ কমিটমেন্ট করেন, যারা কমিটমেন্ট করবেন আমি আপনাদেরকে কমিটমেন্ট করতেছি, আপনার জব নিশ্চিত করার দায়িত্ব আমার। শুধুমাত্র গাইডলাইন ফলো করবেন। সকাল 9টায় লাইব্রেরিতে ঢুকবেন, দুপুরে খাওয়া দাওয়ার জন্য 1-2 ঘন্টা ব্যয় করে রাত 9টায় বের হবেন। পড়াশোনা করেন, আসেন, একেবারে সিলেবাস ঝাঁঝরা হয়ে যাবে রে ভাই। আমার নিজস্ব এলাকা থেকে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম থেকে অনেক স্টুডেন্ট আসে, এসে যখন আমাকে এই কমিটমেন্ট গুলো দেয় আমি দেখি 5 মাস সময়ও লাগে না, 2 থেকে 2.5 মাস বা 3 মাসের মধ্যে তারা চাকরি পেয়ে যায়। বলে ভাই আমার তো চাকরি হয়ে গেছে, ভাই আমি ভাইবা দিতে যাচ্ছি। কেন? ভাই আমি তো এখন টিকতেছি। নিয়মিত পড়াশোনা করার কারণে তারা প্রতিটা জবে টেকা শুরু করছে, প্রতিটা জবে টেকে তারা ভাইবার জন্য অপেক্ষার প্রহর গণে। আপনি যদি একবার গুছালো পড়াশোনা করেন, একবার গুছালো পড়াশোনা করলে আপনার মাথাটা মেসির মতো পরিণত হয়ে যাবে। মেসিকে আপনি যে মাঠে খেলতে দিবেন সে ভালো খেলবে, আর আপনি যে পরীক্ষায় দিতে যাবেন সে পরীক্ষায় আপনি চমলক্ষ দেখাতে পারবেন। মাথাকে একবার শুধু গুছিয়ে নিতে হবে। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের সিলেবাস কেউ যদি চায় 5 মাসে মুখস্থ ঠুটস্থ হুটস্থ করে ফেলা সম্ভব। 5 মাস সময়ও লাগে না, পুরো সিলেবাস মুখস্থ করে ফেলা সম্ভব। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? আচ্ছা যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, যারা এরকম মিশন নিতে চাচ্ছি আসি মিরপুর 10-এ ঢাকায় এসে আমার সাথে কমিটমেন্টে যুক্ত হন, ইনশাআল্লাহ সফল করার দায়িত্ব আমরা নিব আপনার। স্যার আমিও কমিটমেন্ট করলাম, যা হয় পড়বো, না হয় মরবো। হ্যাঁ ডু অর ডাই মিশন নেন তুহিন খান ভাই, ডু অর ডাই মিশন নেন। আজকে আপনি যে কথাটা বললেন এটা যদি মন থেকে বলে থাকেন, আপনাকে আমি বললাম আগামী 5 মাসের মধ্যে আপনি যদি সফলতার গল্প আমাকে না শোনান আমার নাম ভুলে রেখে ডু অর ডাই মিশন নেন, মন থেকে নিজেকে পড়ার মধ্যে বরাদ্দ রাখেন। দেখবেন 5 মাস পরে আপনি আমাকেই কল দিয়ে বলবেন ভাই আমার চাকরি হয়ে গেছে, আমি ভাইবা দিতে যাচ্ছি, ভাই আমি তো ভাইবাও দিয়েছি, আমি তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি, ভাই আমি আজকে জয়েনিং করতে যাচ্ছি। আপনি আমাকে কল দিয়ে বলবেন। বিশ্বাস না হলে নিজের মধ্যে শক্তিটা রাখেন, নিজের মধ্যে মনোবলটা রাখেন, নিজের মধ্যে আত্মবিশ্বাসটা রাখেন, সফলতা চলে আসবে। তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, আপনাদেরকে আপনাদেরকে হ্যাঁ অনলাইনে কমিটমেন্ট করতে পারেন, করেন, ডু অর ডাই মিশন হাতে নেন, ইনশাআল্লাহ সফলতা চলে আসবে। ডু অর ডাই মিশন হাতে নিতে হবে, ডু অর ট্রাই, হয় হবে না হয় নাই। কিসের 6 বছর, কিসের 7 বছর, এই ধরনের ইন্টেনশন আমরা মাথায় রাখবো না। এবং যারা আমরা এই যে ডু অর ডাই মিশন নিচ্ছি, যারা অফলাইনে আসার সামর্থ্য নাই তাদেরকে আমি বলবো অনলাইনে যুক্ত হয়ে যায়, কোনো সমস্যা নেই। অনলাইন আপনাদের জন্য আমরা সব সময় অনলাইনে সর্বোচ্চ পরিমাণ সার্ভিসটা দিয়ে থাকি। অনলাইনে যুক্ত হয়ে যাই, অনলাইনে যুক্ত হয়ে যাই। অনলাইন ব্যাচ যেগুলো রয়েছে এগুলোতে নিয়মিত ক্লাস করব। প্রতিজ্ঞা করতে হবে, এক, কোর্সে যুক্ত হওয়ার আগে 2টা জিনিসের প্রতিজ্ঞা করতে হবে। এক, অন্যথায় কোর্সে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা কোনো ফাঁকিবাজ স্টুডেন্টকে কোর্সে যুক্ত করব না। যারা পরিশ্রমী তারা শুধু যুক্ত হন, তারা পড়াশোনা করে চাকরি নিয়ে নেন। আইসা স্টুডেন্টের আমার দরকার নাই। এক, জব মেডিসিনের রুট অনুযায়ী নিয়মিত ক্লাস করবেন। জব মেডিসিনের
জব মেডিসিনের রুটিন রুটিন ফলো করবেন, রুটিন ফলো করবেন। এই রুটিন ফলো করবেন, রুটিন অনুযায়ী পরীক্ষা দিবেন, রুটিন ফলো করবেন, রুটিন অনুযায়ী ক্লাস, রুটিন অনুযায়ী ক্লাস পরীক্ষা দিবেন, অনুযায়ী ক্লাস ও পরীক্ষা দিবেন, পরীক্ষা দিবেন। ঠিক আছে, এই দুইটা শর্ত মেনে চলেন। আর 3 নাম্বার শর্ত হচ্ছে ভোরবেলা মিনিমাম যারা পার্ট টাইম জব করেন তাদের জন্য বলতেছি, মিনিমাম 2 ঘন্টা পড়ার অভ্যাস করবেন, পড়ার অভ্যাস করবেন। এই শর্ত 3টা যারা মানবেন তারা জব মেডিসিনে আসেন। আগামী 5 মাসের মধ্যে আপনার সফলতার গল্প এই জব মেডিসিন শোনাবেন। এই জব মেডিসিনে আপনি নিজেই কল করে বলবেন ভাই আমি সফল হয়ে গেছি। এই 3টা রুলস মেনটেন করবেন, আর কিচ্ছু লাগবে না আমার। এই 3টা রুলস আমার দরকার। আমি কথা বুঝাইতে পারছি? তো আমার কলিজার ভাই কলিজার বোন, জব মেডিসিনের রুটিন ফলো করব, রুটিন অনুযায়ী ক্লাস পরীক্ষা দিব। নিয়মিত ক্লাস পরীক্ষা দিলে যেটা হবে, আমি পড়াশোনার মধ্যে থাকবো, কতটুকু শিখলাম, কত মার্ক পাইলাম, এটার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারলাম। এনাফ, এনাফ, এনাফ। আর ভোরবেলা 2 ঘন্টা পড়ার অভ্যাস। যদি এখানে ঘুম চলে আসে, ভাই ঘুমটা আমাদের শরীরের অ্যান্টিবডি। আমরা ভোরে ঘুমানোর অভ্যাসটা যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আর ঘুম আসবে না। ঘুমটাকে আমরা হারাম করে পড়াশোনার জন্য আমরা বরাদ্দ করতে পারবো। এটা নিজস্ব অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে। আপনি চর্চা করেন ভোরে ওঠার, 5-7 দিন কষ্ট হবে, 8ম দিনে দেখবেন আপনাকে অ্যালার্ম দেওয়া লাগে না, আপনার ব্রেইন অটো উঠে আপনাকে পড়তে সাহায্য করতেছে। প্রথম দিকে একটু কষ্ট হবে, কষ্টকে মোকাবেলা করতে হবে, কষ্টকে মোকাবেলা করতে হবে। তো যাদের একটা জব নিট, ডু আর ডাই মিশন হাতে নেন। এখন এই যে যারা অনলাইন ব্যাচে আসতে চাচ্ছেন, যারা অনলাইন ব্যাচে আসতে চাচ্ছেন তাদেরকে আমার পরামর্শ হচ্ছে যে আপনি যদি আমাদের প্রাইমারির ব্যাচে আসতে চান, হ্যাঁ প্রাইমারির ব্যাচে আপনি কিন্তু অ্যারাউন্ড প্রায় 6 মাস সময়ই পাচ্ছেন। তো প্রাইমারি চাকরি যদি আপনার দরকার হয় যে না স্যার আমি প্রাইমারির ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে ডু আর ডাই মিশন হাতে নিতে চাই, হ্যাঁ নিতে পারেন। এই যে প্রাইমারি যেটা ফাউন্ডেশন ব্যাচ, এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ একদম নতুন ব্যাচ। এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে আমরা আপনাকে কি করব বলেন? আপনার টোটাল এখানে ক্লাস দিব হচ্ছে 160টা, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ক্লাস। এক্সাম দিব আমরা 243টা, যেখানে এক্সাম ব্যাচে কেউ ভর্তি হলে এতগুলো এক্সাম দেয় না, সেখানে আমরা এক্সাম নিব এতগুলো। এবার আসেন, এতগুলো ক্লাস আর এতগুলো এক্সাম দেওয়ার পেছনে মূল রিজন কি? কারণ আমরা চাই আপনাকে পরীক্ষার আগের দিন পর্যন্ত সার্ভিস দিতে, পরীক্ষার আগের দিন পর্যন্ত। কারণ আগেই যদি আমরা কোর্স শেষ করে দেই তাইলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, দেখেন পরীক্ষার আগের দিন পর্যন্ত সার্ভিসটা আমরা এই জন্য দিব কারণ আমরা দেখেছি আমরা আগেই যদি কোর্স শেষ করে দেই তাইলে অনেক স্টুডেন্টরা পড়াশোনার মধ্যে থাকে না। পরবর্তী যে 2 মাসের একটা গ্যাপ থাকে, এই 2 মাসে তারা আগের পড়াগুলোকে ভুলে যায়। এই জন্য আমরা এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে যেটা উদ্যোগ নিয়েছি, পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা ক্লাস, সার্ভিস, পরীক্ষা কন্টিনিউ করব, যাতে করে একটা স্টুডেন্টের মাথা সবসময় সচল থাকে, সব সময় সচল থাকে। শুধু তাই না, যদি কারো ড্রিম এরকম থাকে যে আমি 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড, এই 10 থেকে 20তম গ্রেডের লিখিত প্রস্তুতি নিতে চাই, হ্যাঁ আপনি লিখিত প্রস্তুতি নিতে পারবেন। আপনি লিখিত প্রস্তুতি নিলে আমরা একটা প্রিলির রেকর্ড কোর্স আপনাকে ফ্রি করে দিব। প্রিলির রেকর্ড কোর্স আমরা আপনাকে ফ্রি করে দিব। প্রিলির রেকর্ড কোর্স আমরা আপনাকে ফ্রি করে দিব। প্রিলির রেকর্ড কোর্স একটা ফ্রি করে দিব। এটাও আমাদের একদম নতুন ব্যাচ। আপনি প্রাইমারিতে যখন ভর্তি হবেন, প্রাইমারির জন্য কিন্তু আমরা আপনাকে একটা নির্দিষ্ট বই দিব। জুবাইর ভাই একটা বই এখানে রাখতে বলেন, বা একটা বই দিতে বলেন আমাকে। জুবাইর ভাই একটা বই দিতে বলেন, বই প্রাইমারির একটা বই লাগবে। আচ্ছা, আপনারা যারা আমাদের এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হবেন তাদেরকে আমরা যেটা করব যে পরীক্ষার আগের দিন পর্যন্ত তো সার্ভিস দিব ক্লাসের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে। শুধু তাই না, আপনি কি পড়বেন
এটার জন্য কিন্তু আমরা বইও আপনাকে ফ্রি দিব, বই ফ্রি দিব। এই যে বইটা ফ্রি দিব, একদম আপডেট বই। 2025 সালে যতগুলো পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন আমাদের এই বইয়ের মধ্যে আপডেট করা রয়েছে। আপনারা কিন্তু এই বইটা পেয়ে যাবেন, এই বইটা পেয়ে যাবেন। একদম বেসিক থেকে শুরু করব। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইসা আক্তার, একদম বেসিক থেকে শুরু করব, একদম বেসিক থেকে। শুধু কমিটমেন্ট করতে হবে, নিয়মিত পড়াশোনা করব, নিয়মিত ক্লাস করব, নিয়মিত রুটিন ফলো করব। এই যে বইটা, এই বইটা কিন্তু আপনাকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। প্রাইমারির জন্য 4টা সাবজেক্টের বই আমরা আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিব, এবং একদম আপডেট বই। তো যারা আমরা 10 থেকে 20তম গ্রেডে, যেহেতু বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে সার্কুলার গুলো খুব ঘন ঘন আসতেছে, এই জন্য এই কোর্সের মেয়াদ রেখেছি আমরা মাত্র 3 মাস। 3 মাসে আমরা আপনাকে লিখিত প্রস্তুতি শেষ করাই দেব, পাশাপাশি প্রিলির একটা রেকর্ড কোর্স দেব। এই রেকর্ড কোর্সটা আপনি বাসায় বসে শেষ করে ফেলতে পারবেন যদি আপনার প্রিলিমিনারির কোনো টপিকে বেসিকে দুর্বলতা থাকে। তো এই 2টা কোর্সে আজকে যারা ভর্তি হবেন, যেহেতু আজকে আপনাদেরকে আমি অনেকগুলো কথা বলেছি, যুদ্ধে নামতে বলেছি, আমি জানি বেকারদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা সবচেয়ে বেশি থাকে। একজন বেকারের কাছে 1 টাকা, একজন বেকারের কাছে 1 টাকা সফল হওয়ার পর 1 লক্ষ টাকার সমান। কেন? এখন একজন বেকারের কাছে 100 টাকা পকেটে থাকলে সে অন্যরকম একটা ফিল করে, আমার কাছে 100 টাকার আছে। অথচ একটা সময় এই 100 টাকা আপনার কাছে কিচ্ছু মনে হবে না। 1 লক্ষ টাকা থাকলেও আপনার কাছে মনে হবে আমার কাছে মাত্র 1 লক্ষ টাকা। কিন্তু এখন আপনার কাছে 100 টাকা মনে হয় 50 লাখ টাকার সমান। এটা আমরা বুঝি। একজন বেকারের কাছে টাকা অনেক কষ্টে, 1500 টাকা, 2000 টাকা অনেক কষ্টে। তো যাই হোক, আমার কলিজার ভাই, কলিজার বোন, বই ফ্রি পাবেন, পুরো কোর্সে যুক্ত হতে পারবেন। যারা যুক্ত হতে চাচ্ছেন 01901519501। যারা আমরা নতুন স্টুডেন্ট তারা একটু নিউ কমেন্ট করব। যারা এখনো ভর্তি নাই, কোনো কোর্সে যুক্ত হয়নি, তারা শুধুমাত্র নিউ কমেন্ট করব। যারা নিউ কমেন্ট করব তাদেরকে আমি আজকে অবিশ্বাস্য সারে ভর্তি হওয়ার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। একটু নিউ কমেন্ট করি, যারা নিউ কমেন্ট করব শুধু তারাই অফারটা পাবো। যারা এখন ভিডিওটা দেখছি প্রত্যেকে নিউ কমেন্ট করব। যারা নিউ কমেন্ট করব তাদের জন্য আমি অবিশ্বাস্য সারটা বলে দিচ্ছি। এরপরে আমার এই ভিডিওটা যারা পরবর্তীতে রেকর্ড করবেন তারাও নিউ কমেন্ট করবেন। পাশাপাশি আমি এখন রিকোয়ারমেন্ট গুলো বলে দিচ্ছি, একটু নিউ কমেন্ট করি যে স্যার আমি ভর্তি হতে চাই, অথবা আমি নিউ স্টুডেন্ট, আপনাদের কোর্সে যুক্ত নাই, অথবা কোর্সে যুক্ত আছি, কোর্স যদি কেউ চেঞ্জ করতে চাই তাও আমরা নিউ লিখবো। প্রাইমারি ব্যাচে কি লিখিত আকারে ক্লাস নেবেন? গণিত, ইংরেজি, হ্যাঁ লিখিত আকারেই ক্লাস হয়, একেবারে ফাউন্ডেশন স্টাইলে ক্লাস হয়। ফাউন্ডেশন ক্লাসগুলো সব হয় লিখিত স্টাইলে। এই ফাউন্ডেশন ক্লাসগুলো হয় সব লিখিত স্টাইলে। এই লিখিত স্টাইলে পড়ানোর পরেই আবার সেটাকে আমরা এমসিকিউ স্টাইলে পড়াই। আপনি আমাদের ম্যাথের ক্লাস দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আমরা প্রতিটা সেগমেন্ট এত সুন্দরভাবে বেসিক সহ ডিটেলসে পড়াই দেই। ওই ডিটেলসটাকে আবার শর্টকাটে এমসিকিউ মেথডও শেখাই দেই, 2 মেথডে শেখাই দেই। আচ্ছা, অনেক স্টুডেন্ট আমরা নিউ কমেন্ট করতেছি, আমি একটু কমেন্ট পড়তে চাই। মোহাম্মদ হাসান তুহিন নিউ, বুলবুল আহমেদ নিউ, এছাড়াও আরো অনেক স্টুডেন্ট নিউ কমেন্ট করেছেন। স্বপ্নময়ী পৃথিবী নিউ, দুর্জয় দত্ত নিউ, এম এ পরশমণি নিউ। আচ্ছা, এরপরে হচ্ছে আফরোজ প্রিয়াঙ্কা নিউ। এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ লিখিত ক্লাস, লিখিত ক্লাসের হচ্ছে আমরা আপনাদেরকে বই প্রোভাইড করব, বইগুলো প্রোভাইড করেই আমরা সুন্দরভাবে শুরু করে দেব ইনশাআল্লাহ। স্যার আমি 48তম বিসিএজে ভর্তি হয়েছি, মাশাআল্লাহ। রহিমা আক্তার 48তম বিসিএজে ভর্তি হয়েছেন, জাযাকাল্লাহু খায়রান। 48তম বিসিএজে ডুয়ার ডাইমেশন নিয়ে পড়াশোনা করতে হবে। তো যারা আমরা নিউ কমেন্ট করেছি, আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা এখনো নিউ কমেন্ট করিনি তারা কমেন্ট করব, আর যারা করেছি ওকে ডান, তাদের জন্য আমি বলি আচ্ছা দুর্জয় দত্ত, স্যার আমি নিউ স্টুডেন্ট, ওকে ডান। যারা নিউ স্টুডেন্ট তারা অনেকেই জব মেডিসিনের সার্ভিস সম্পর্কে আমরা জানি না, তাদেরকে আমি বলি, ধরেন আপনি জব মেডিসিনের কোর্সে এনরোল করলেন, যদি জব মেডিসিনের কোনো ক্লাস, যদি জব মেডিসিনের কোনো কমিটমেন্ট ব্রেক দেখেন, তাহলে আপনার মানি রিফান্ড গ্যারান্টি পুরো বাংলাদেশে জব মেডিসিন দিয়ে থাকে, আপনি টাকা রিফান্ড নেওয়ার সুযোগ রয়েছে। তো যারা নিউ আর যারা পুরাতন তারা একটু কমেন্ট করব যে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়। একটু একটু পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য লিখিত ব্যাচের ভর্তি ফিটা সর্বনিম্ন কত টাকা হলে ভর্তি হওয়া যাবে, আপনি একটু কল করবেন,
আপনার জন্য একেবারে সর্বনিম্ন টাকায় ভর্তি হওয়ার সুযোগ করে দিব আমি, সমস্যা নেই। আচ্ছা, যারা নিউ স্টুডেন্ট তাদেরকে, আর যারা পুরাতন স্টুডেন্ট তারা একটু কমেন্ট করবো যে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়, একটু কমেন্ট করি। তাহলে যারা নিউ তাদের ভর্তি হতে সুবিধা হবে, তারা বুঝতে পারবে যে না আমরা কেন ভর্তি হব, জব মেডিসিন আসলে কথা এবং কাজে বিশ্বাসী কিনা, এটা একটু কমেন্ট করে জানিয়ে দেব। যারা, যদি আমরা এখানে কোনো পেইড ব্যাচের স্টুডেন্ট থাকে, সুন্দর ক্লাস হয় মাশাআল্লাহ, নাহিদ হাওলদার। আচ্ছা, তুষার আহমেদ নিউ স্টুডেন্ট। তো যারা নিউ তাদেরকে আমি এখন পুরো ব্যাপারটা ক্লিয়ার করে, যারা নিউ তারা হচ্ছে শুধুমাত্র নিউ কমেন্ট যেমন করেছেন এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপেও আপনি লিখবেন যে আমি নিউ। নিউ লেখার পর আপনি কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এটা লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা শেয়ার করবেন, অথবা এই নাম্বারে আপনি কল করতে পারেন। এটা ব্যস্ত থাকলে 02-তে কল করতে পারেন, 03-তে কল করতে পারেন, 04-এ কল করতে পারেন। যদি কোনো কারণে আপনার ফোনে টাকা না থাকে তাহলে এই 01 নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে বা আপনার নাম্বারে সেভ করে আপনি আপনার নাম্বারটা শেয়ার, নাম্বারে মানে আমাদের এই নাম্বারে নিউ লেখে মেসেজ করে আপনি কোন কোর্সে ভর্তি হতে চান এটা লেখার পর আপনার নাম্বারটা শেয়ার করবেন। অথবা আপনি আমাদের জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম্বারটা শেয়ার করবেন। আপনার নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করে সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার সুযোগ করে দিবে। আজকে আমি কোর্স ফি উল্লেখ করলাম না, তবে এতটুকু বলতে পারি যে আমাদের প্রাইমারি ফাউন্ডেশন কোর্সের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আমরা অফারে 1550 টাকা নিচ্ছি। তবে আজকে যারা কল করবে তাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আপনারা কেউ নিরাশ হবেন না, আপনাদের সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আপনারা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা শেয়ার করেন, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করে সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার সুযোগ করে দিবে। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোন? জব মেডিসিন অসাধারণ ক্লাস হয়। আমি 2টা কোর্সে ভর্তি আছি মাশাআল্লাহ। রাবিয়া খানম, আপনাদের ভালোবাসা আসলে অফুরন্ত। আপনাদের পড়া দেখে আমার এখন পড়তে মন চায় মাশাআল্লাহ, পড়ানো দেখে পড়তে মন চায় মাশাআল্লাহ। আমার কলিজার ভাই বোনরা আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে মাঝে মধ্যে আসলে মনে হয় যে এই জগতে আমরা এসে ধন্য হয়েছি। কারণ আমাদের সার্ভিসে আমার যখন কলিজার ভাই কলিজার বোনেরা অনেক বেশি সন্তুষ্ট থাকেন, আমরা যখন কমিটমেন্টের থেকেও বেশি সার্ভিস দিতে পারি তখন আমাদেরই অনেক ভালো লাগে। কারণ আমরা যে ফিটা নেই, এই ফি দিয়ে আমাদের ক্লাসকে আপনি যাচাই বাছাই করা কখনোই সম্ভব না। বাংলাদেশের সবচেয়ে আইডল যে টিচার প্যানেল, পুরো টিচার প্যানেল কিন্তু জব মেডিসিনে। এবং আমাদের এক একটা টিচার একটা সময় বিভিন্ন জায়গায় ক্লাস নিতে গেলে পার ডে কন্টাকে যাইতো 20,000-25,000 টাকা পার ডে কন্টাকে তারা ক্লাস নিয়ে আসতো। অথচ তাদের মতো টিচারকে কিন্তু আমরা এই জব মেডিসিনে নিয়মিত ক্লাসে পাই। তো আমার কলিজার ভাই কলিজার বোন, জব মেডিসিন সার্ভিস এবং সেবায় বিশ্বাসী। আমরা জব মেডিসিন আপনাকে সার্ভিস দেব, আপনি শুধুমাত্র আমাদের কমিটমেন্ট গুলো মেনটেন করবেন। যারা কমিটমেন্ট গুলো মেনটেন করবেন, নিয়মিত ক্লাস করবেন, আমি কমিটমেন্ট দিচ্ছি আপনি চাকরি না পেলে আপনি আমাদের টাকাগুলো রিফান্ড নিয়ে নিন। আপনার যে কষ্ট অর্জিত টাকা, বেকারের টাকা, শোনেন, আপনাদের বেকারদের সাথে কেউ যদি বেইমানি করে তাহলে ভেবে নেবেন যে তার ধ্বংস আপনাদের অভিশাপ। কারণ একজন বেকারের কাছে 1500 বা 2000 টাকা তাদের 2 লক্ষ বা 20 লক্ষ টাকার সমান। এটা আমরা বুঝি, এটা আমরা ফিল করি। তো আমার কলিজার ভাই কলিজার বোন, আপনাদের কষ্টটাকে আমরা ফিল করতে পারি। এজন্যই পুরো বাংলাদেশে জব মেডিসিন, অনলাইন বলি অফলাইন বলি, 2 প্যাটার্নেই কিন্তু জব মেডিসিন পরিপূর্ণতা দিয়ে থাকে, আপনাদেরকে পরিপূর্ণভাবে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকে। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? তো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের ইউটিউবে আছে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত নাই, জব মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত হবেন। স্যার, আমার অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম আগামী মাসের 8 তারিখ, প্রাইমারি এক্সাম দিতে পারবো? হ্যাঁ পারবেন, কারণ যেহেতু 8 তারিখ, আপনার সার্কুলার আস্তে আস্তে আরো এখন 2.5 থেকে 3 মাস সময় আছে। আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনি পারবেন, আপনি অ্যাপ্লাই করার সুযোগ পারবেন। আহমেদ রাজ, আপনি হচ্ছে এই নাম্বারে কল করেন, এই নাম্বারে কল করেন। ইউটিউব থেকে একজন কমেন্ট করেছেন, আমি ইউটিউবের কমেন্ট দেখতেছি, ফেসবুকের কমেন্ট দেখতেছি, তো আমি 2 প্যাটার্নেরই কমেন্ট দেখতেছি। আচ্ছা, ওকে, তাইলে আপনারা যারা আমরা, হ্যাঁ বই পাবেন, বইগুলো আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো, বই ফ্রি পাবেন, বইগুলো আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব। তো যারা নিউ কমেন্ট করেছি তারা শুধুমাত্র এই নাম্বারে, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করব, অথবা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে নাম্বারটা শেয়ার করবো ইনশাআল্লাহ।
তাইলে আমরা ভর্তি হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জব মেডিসিনের সাথে যুক্ত হয়ে নিজেকে এমন একটা জায়গায় নিতে সক্ষম হয়েছি যে এখন যে কোনো পরীক্ষায় বসতে প্রস্তুত। মাশাআল্লাহ, টুকুমনি, টুম্পা আপু, আমার কলিজার বোনটা, খুব শীঘ্রই সফলতার গল্প শুনবো ইনশাআল্লাহ তোমার কাছ থেকে। আমার বোনটা অনেক পড়াশোনা করতেছি, নিয়মিত ক্লাস করতেছি, ইনশাআল্লাহ সফলতা খুব সন্নিকটে। আমার কলিজার বোনটার জন্য আমরা সবাই দোয়া করবো, অনেক পরিশ্রমী আমার বোনটা। আমার এই বোনটা খুব দ্রুত চাকরি পেয়ে যাবেন। আমার বোনটা না, শুধু আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা নিয়মিত পরিশ্রম করতেছে, বিলিভ করেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, আমরা সবাই সফল হতে যাচ্ছি খুব শীঘ্রই। কারণ হেলায় বেলায় সময় নষ্ট করার সময় নেই। আমরা দেখেছি প্রাইমারিতে, যদি প্রাইমারিতে প্রধান শিক্ষকে উন্নতি হন, তাহলে সব মিলিয়ে প্রায় 47,000 শূন্য পদের উপর প্রাইমারিতে কিন্তু শূন্য পদ তৈরি হবে। আর এই 47,000-এর উপর আপনাকে যুদ্ধ করতে হবে। আর 10 থেকে 20তম গ্রেডে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে 1,72,000 শূন্য পদের উপর শূন্য পদ পরিপূর্ণ করার জন্য। তো এত শূন্য পদের মধ্যে যদি আমি আমার নিজেকে এখন পরিণত করতে না পারি, তাহলে আর আমার সফলতা আসার সম্ভাব্যতা থাকবে না। তো নিজেকে সফল করতে গেলে এখন থেকে দুর্বার গতিতে জব মেডিসিনের রুটিন মেনটেন করে পড়াশোনা করতে হবে ইনশাআল্লাহ। প্লিজ একটু কথা বলবো, একটু আপনার নাম্বারটা দেন, কোনো সমস্যা নেই। আমার কলিজার বোন, আপনি হচ্ছে আমাদের জব মেডিসিনের নাম্বারে কল করেন। জব মেডিসিনের নাম্বারে কল করলে আমি সরাসরি আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? তো ঠিক আছে, আমার লক্ষ্মী ভাই লক্ষ্মী বোনেরা যারা আজকে আমাদেরকে কমিটমেন্ট করেছেন, প্রত্যেককেই আমি বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সফল করবেন। আর আপনাদের সফলতার ভাগীদার এই জব মেডিসিন হতে চায়। আপনাদের সফলতার পেছনে উদ্যম শক্তি দিয়ে, শ্রম দিয়ে জব মেডিসিনও অংশীদার হতে চায় এবং জব মেডিসিন অংশীদার হয়ে থাকবে ইনশাআল্লাহ। যারা নিউ কমেন্ট করেছি, শতভাগ ভরসা রাখতে পারি আমরা। এই নাম্বারে জাস্ট আমরা হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করব, অথবা জব মেডিসিনের মেসেঞ্জার অপশনে নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে সর্বোচ্চ ছাড়ে আপনার সামর্থ্যে ভর্তি হওয়ার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।